হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমাবালা ব্লগে। আজ চলো তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করি, যেটা আমি প্রতিদিন করে থাকি, মানে বিকালবেলাতে। চলো আমি কি কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখো, তোমরা দেখতে থাকো। বলবে কেমন হয়েছে ভিডিওটা, অবশ্যই দেখে বলবে তোমরা। চলো, এই যে দেখতে পাচ্ছ উঠানে কত জামা কাপড় মেলানো আছে আমার ছেলের, মানে দুটো তিনটে কাপড়, ছোট ছোট কাপড় আছে, আর ওই সাইডে আছে গামছা, নাইটি, এসব। আমি এগুলো এখন একটু উঠিয়ে মানে পাশে রেখে দেব, তারপর চলে যাব কলপাড়ের দিকে। মানে সাইডে রেখে দিচ্ছি, কারণ এখন তো হয়ে গেল প্রায় সন্ধ্যার মুহূর্ত, তাড়াতাড়ি করে উঠিয়ে নিচ্ছি। এই গামছাটা হলো আমার ছেলের, ওটা ওর গামছা সবসময় আলাদা থাকে, আর এই গামছাটা আমার বরের। আর এই কাপড়গুলো সব তুলে নিই, ও ছোট ছোট যেহেতু কাপড়, এগুলো ও লাগে, এগুলো আপাতত এখানে রেখে দিচ্ছি, পরে সরিয়ে রাখবো। এই তো ওর একটা ছোট গেঞ্জি, আর এদিকে আছে দেখো আমার গামছাটা এই পাশে মেলানো আছে, শুকিয়ে গেছে, অনেক আগেই আমি স্নান করেছিলাম, আর এটা আমি সকালে ধুয়ে দিয়েছিলাম। নাইটিটা হয়ে গেল, এগুলো রেখে দিলাম। দেখো গামছা গায়ে দিয়ে কলপারে চলে যাচ্ছি, প্রচণ্ড মশা। সাবানটা নিয়ে এলাম, দেখেছো কত ভাত আছে থালাতে, এগুলো ফেলে দিয়ে এখন পরিষ্কার করে মাজলাম। এটা দেখেছো নতুন একটা কাঁসার থালা, এটা কদিন আগে বের করেছি ঘর থেকে। আর এই বড় থালাটা দেখতে পেরেছো, এটা আমি ভাত খাই। দেখো কত তাড়াতাড়ি থালা মেজে ফেলছি। দুটো খুন্তি নোংরা হয়ে গেছে, দুটো কড়াই লেগেছিল, একটা কড়াই এখনো ঘরেই আছে, আর একটা কড়াই নিয়ে এসেছি কলপারে। দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে, একটা কড়াই আছে কলপারে। এখন একটু কলটা চিপলাম, কারণ আমার মশা কামড়িয়েছে কানের কাছে, ওখানে মারলাম, আবার দেখো বসে পড়ছি। ওই দেখো মশা একটা মারলাম। ঠিক আছে, কতগুলো মশা কামড়ালো আমাকে একটুখানি সময়। কড়াইটা বেশি নোংরা হয়নি, নিরামিষ রান্না করেছিলাম। ওই দেখো পায়ে একটা মশা ছিল। হয়ে গেল আমার মাজা কমপ্লিট, এখন আমি ধুয়ে নিচ্ছি বাসন মাজার সব কিছু, সাবান টাবান রেখে দিলাম। আর দেখো ফোনের সামনে এসে দেখলাম টাইমটা কত হলো, কারণ আমার কাজগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে। দেখো বালতিটা ভালো করে ধুচ্ছি, না ধুলে সাবান দাগ হয়ে যাবে। আজ আমি কল চিপে কাজটা করলাম, কারণ মাঝে মাঝে আমি মোটরের জল দিয়ে থালা বাসন ধুয়ে নিই।
আর বন্ধুরা এই যে একটা বাটি দেখতে পাচ্ছ না, কালো একটা বাটি, ওটাই আমরা একটু চা করি, ওই জন্য দাগ হয়ে গেছে। কিছু মনে করো না, ভেবেছো মনে হয় আবার কি বাটি, আবার ধোয়াধুয়ি করে। আর এই দুটো খুন্তি আজ লেগেছে, প্রায় লাগে। দেখো কড়াইটা মাজলেও ভেতরে পরিষ্কার হয় না, বেশি একটা দাগ আছে। আর এই বাটিটা আমি দেখতে পাইনি, সামনে ছিল, আমার বাচ্চা খেয়েছিল, মানে আমার ছেলে, ওই জন্য আবার একটু মেজে নিলাম। দেখো ধোয়া প্রায় সব হয়ে গেছে। এখন কলপাটটা পরিষ্কার করব বলে ঝাঁটা ছিল বাথরুমের সামনে, ওখান থেকে নিয়ে আসলাম। দেখো নিয়ে আসে এখন কলটা চিপতে চিপতে জলটা ভরবেন, তারপরে আমি কলপাটটা পরিষ্কার করে নিলাম। দেখো কত তাড়াতাড়ি। আমাদের কলপাট বেশি আয়রন পড়ে না, কারণ আমার বাপের বাড়িতে প্রচুর আয়রন পড়ে, তোমরা দেখেছো অনেকগুলো ভিডিওতে, তোমাদের দেখানো হচ্ছে। আর এখানে দেখো কমই আয়রন, যতই ওইদিকে পরিষ্কার করি না কেন ওখানে আয়রন পরে শ্যাওলা জমে। আর ওই দেখো আমি হাত ধোয়ার জন্য সাবানটা নিয়ে নিয়েছি, হাতটা এখন আমি তাড়াতাড়ি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে, পাটাও ধুয়ে নিলাম। চলো তাহলে থালা বাসনগুলো রাখা যাক। ওইখানে আমি থালা বাসন রেখে আসবো, মানে সিঁড়িতে কড়াই রেখে আসলাম আগে। তারপর দেখো আমি ওটা নিয়ে আসলাম, মানে থালা বাসন যেগুলো ছিল, থালা বালতি এসব। হ্যালো বন্ধুরা, দেখো তারপর আমি থালা বাসন মেজে ঘরে চলে এসেছি। এখন ঘরটা ঝাড় দেবো, সন্ধ্যার আগে ঝাড় দিয়ে ফেলি ঘরগুলো। দেখতে থাকো। লাইট অন করছি ঘরের, এই দেখো বারণটা নিয়ে নিয়েছি, এখন আমি পুরো ঝাড় দিয়ে দিচ্ছি। বেশি নোংরা নেই, কারণ আমি 3 বেলায় ঝাড় দিই ঘর, সকাল দুপুর বিকাল। এখন বিকালবেলা, তার জন্য এখন দিয়ে দিলাম। এটা হলো আমার শাশুড়ি যে ঘরটায় থাকে, এটা হলো সেই ঘর। আর এখন চলে যাচ্ছি আমার রুমে, এখানেও লাইট জ্বালিয়ে দেবো। এরকম আমাদের এখানে মানে ঠাকুর আসন আছে। এই পাশটাও দিয়ে দিলাম। দেখো আমি ঝাড় দিয়ে দিতে বারান্দায় চলে আসলাম। বারান্দায় ঝাড় দেওয়ার সময় বারান্দায় চলে এসে দেখো বারান্দাটা ঝাড় দিয়ে, মানে এই দরজার সাইডে ঝাড় দিচ্ছিলাম, হঠাৎ করে কি যেন একটা মনে পড়লো, তা আবার ভুলে গেলাম। তারপর আমি যেখানে রান্না করি গ্যাসের সাইডের ওখান দিয়ে আমি একটু ঝাড় দিয়ে নিয়ে আসলাম, কারণ প্রতিটা কোনায় নোংরা থাকে। যাই হোক, সকাল বিকাল দুপুর যতই ঝাড় দিই না কেন তাও একটু নোংরা হয়ে থাকে, তার জন্য আমি ঝাড় দিচ্ছিলাম। হঠাৎ করে একটা ফোন আসলো, আমি জানি না এটা কার নাম্বার, তাও বাইরে গিয়ে দিয়ে আসলাম। ওখানে মা ছিল বসে আমার ছেলেকে নিয়ে, মা বললো আমি ধরছি তুমি চলে যাও, তাই আমি ওখান থেকে চলে আসলাম পুরো মানে ঘরে। আবার একটু বাকি ছিল ঝাড় দেওয়া, দেখো আমি ঝাড় দিচ্ছি, দেখেছো, আর একটুখানি ঝাড় দেওয়া বাকি ছিল। মানে এক হাতে ক্যামেরা আছে তো, ওই জন্য আমি ভালো করে ধরতে পারছিলাম না, কি করে করবো বলো, ধরতা কিছু নেই, ওই জন্য এক হাত দিয়ে ধরছি আর এক হাত দিয়ে ঝাড় দিচ্ছি। পাপোশটা একটু বাড়ি দিলাম, কারণ অনেকদিন ধোয়া হয় না। এটা দেখো কি কালার হয়ে গেছে, নোংরা হয়ে গেছে, কারণ ভালো করে রোদ উঠছে না, বর্ষাকাল যেহেতু, আর শুকাবেও না, 4-5 দিন লাগবে। ওই দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিলাম। চটিগুলো একটু এক জায়গায় রেখে দিয়েছি, কারণ ছড়ানো জিনিস ভালো থাকে না, এক জায়গায় থাকলে ভালো থাকে। আর আমি থালা বাসন মেজে দেখো এখনও সিঁড়িতে রেখে দিয়েছি, এখনও ঘরে নিয়ে আসিনি।
এখন আনতে হবে, কারণ সন্ধ্যা হয়ে আসছে। আর দেখো আমার অবস্থাটা, গরমে কি অবস্থা, আমি ঘর ঝাড়তে গিয়ে স্নান হয়ে গেছি। খুব গরম পড়ছে, কারণ আমি ঘর ঝাড় দিতে গেলেই আমি স্নান হয়ে যাই। আর এখন দেখো এই থালা বাসনগুলো এক এক করে আমি ঘরে নিয়ে যাব, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তাহলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা স্কিপ করবে না কেউ, ভালো করে দেখবে, কারণ তোমাদের জন্য ভিডিওটা করা হয়। তোমরা না দেখলে বলো কী করে চলবে আমার। তাহলে তোমরা